গত বুধবারই অনুষ্ঠিত হয়েছিল রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক। মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আয়োজিত বৈঠকে নেওয়া হয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শুক্রবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তগুলি সম্পর্কে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ইন্টেলেকচুয়াল ডিজিজ গ্রস্তদের মাসিক ভাতা 2000 টাকা থেকে 5000 টাকা বৃদ্ধি করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেই অর্থের পরিমাণ 5000 টাকা প্রতি মাসে করা হবে এবং তার নাম হচ্ছে চিফ মিনিস্টার স্কিম ফর পারসনস উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। এখন বলা যেতে পারে যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি কারা কারা। মাল্টিপল ডিসেবিলিটিস অনেকের রয়েছে, অনেকের সেরিব্রাল পালসি, মেন্টাল ইলনেস, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি মানে অনেকে দেখবেন আপনারা মেন্টাল ইলনেস থাকে, মানসিকভাবে যারা প্রকৃত অর্থে মানসিকভাবে সুস্থ নয়। সেরিব্রাল পালসি একটা ডিসেবিলিটি রয়েছে, বা তার শারীরিক অন্য ধরনের যে ডিসেবিলিটি রয়েছে উইথ মোর দেন 60% থাকতে হবে, তাদেরকে 2000 টাকা থেকে বৃদ্ধি করে সেটা 5000 টাকা করার সিদ্ধান্ত ক্যাবিনেট গ্রহণ করেছে। তার জন্য আমাদের বাজেটেও আপনারা নিশ্চয়ই অবগত আছেন বা মনে রয়েছে আপনাদের, গত বাজেট সেশনে মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে সেটা ঘোষণা করেছিলেন এবং গত পরশুদিনের ক্যাবিনেট মিটিং এ আমাদের ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে সেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। খুব শীঘ্রই সেটা শুরু হবে। 5000 টাকা মান্থলি পাবে যারা ইন্টেলেকচুয়ালি ডিসেবল, 2000 থেকে বৃদ্ধি করে 5000 টাকা তাদেরকে প্রদান করা হবে উইথ মোর দেন 60% ডিসেবিলিটি। রাজ্যে অন্তোদয় পরিবারের কন্যার বিবাহে সহায়তার 50,000 টাকার আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা বাজেটে দিয়েছিল রাজ্য সরকার। এবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া অন্তোদয় পরিবারকে সৎকার সংস্কার কাজে সহায়তা প্রদানে এককালীন 10,000 টাকা দেবার বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অন্তোদয় পরিবারের অধীন কন্যা সন্তান যাদের বিবাহ হবে 18 বছরের অধীন মানে বেশি যাদের বয়স, তাদের বিবাহ অনুষ্ঠানে 50,000 টাকা রাজ্য সরকার বহন করবে। অন্তোদয় পরিবার যুক্ত সেই কন্যা সন্তানদের অন্তোদয় পরিবার হতে হবে, 50,000 টাকা তাদেরকে প্রদান করা হবে। এটা আমাদের বাজেট স্পিচে ছিল মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায়, এবং গত পরশুদিন আমাদের ক্যাবিনেট বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। সম্পন্ন করতে তারা সেটা করে উঠতে পারে না, তার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে তাদের যে টাকাটা 2000 টাকা ওয়ান টাইম গ্রান্ট ছিল সেটাকে বৃদ্ধি করে 10,000 টাকা এখন থেকে তাদেরকে প্রদান করা হবে। 10,000 টাকা তাদেরকে প্রদান করা হবে এবং সঠিকভাবে যেন তারা এই কাজ সম্পন্ন করতে পারে, তাদের সংস্কারের কাজ যেন সম্পন্ন করতে পারে, তার জন্য দপ্তর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে অবশ্যই সেটা অন্তোদয় পরিবারকে দেওয়া হবে। 2025-26 অর্থ বছরের বাজেটে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার প্রবর্তন করেছিল রাজ্য সরকার। এর আওতায় অন্তোদয় পরিবারের একজন কন্যা সন্তানের বিয়ের খরচ বহনের ক্ষেত্রে 50,000 টাকা ব্যয় করার কথা ঘোষণা দেওয়া হয়েছিল বাজেটে। এই খাতে মোট 10 কোটি টাকার বরাদ্দ রেখেছে রাজ্য সরকার। অপরদিকে ইন্টেলেকচুয়াল ডিজিজ বা মানসিকভাবে অসুস্থ নন এমন রোগীদের 60% ডিসএবিলিটির শংসাপত্র থাকলেই দেওয়া হবে 5,000 টাকা মাসিক ভাতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।